আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওটির মূল টপিক হলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি কখন পাবেন। দীর্ঘদিন ধরে যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করছেন বা ফেসবুক প্রোফাইল নিয়ে কাজ করছেন, ইতিমধ্যে তারা হয়তো জেনে গেছেন যে আসলে ফেসবুকের মনিটাইজেশন সেটআপটি আপডেট হয়েছে। আর এই আপডেটের ফলে আপনাকে আলাদাভাবে মনিটাইজেশন সেটআপ দেওয়া হবে না। অ্যাড অন রিলস, বোনাসেস এবং ইনস্ট্রিম অ্যাড, এই তিনটি সেটআপ একটি টুলসের আওতায় আনা হয়েছে। বাট আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পেয়ে যান, তাহলে কিন্তু আপনার এই তিনটি সেটআপ একসাথে পাওয়া হয়ে গেল। অনেকে আছে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এখনও কিন্তু পাচ্ছে না, বাট তারা মনে মনে ভাবছে যে আসলে আমি কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পাচ্ছি না। সো কেন আপনি পাচ্ছেন না এবং কি করলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি অতি দ্রুত আপনি পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, ফেসবুক কি বলছে তা আপনারা নিজেই একবার শুনে নিন। Just announced a simplified creator monetization program. It is called Facebook Content Monetization. And what it does is it consolidates our separate monetization programs into one single product that makes it easier for creators to earn from more content formats. So now what creators can do is join one program and earn from their reels, their longer videos, and their photos, and their text posts. And they're going to get one set of insights to view, which will tell you how much money you're earning on those different content. তো ভিউয়ার্স, বুঝতেই পাচ্ছেন এখানে কিন্তু তারা অলরেডি বলে দিয়েছে যে আসলে কখন আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন। সো আরও ডিটেলসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে নিচের দিকে একটু স্ক্রল করবেন, এখানে দেখুন মনিটাইজেশন বেস্ট প্র্যাকটিস। সো এখানে তারা অলরেডি বলে দিয়েছে কি কি কাজ করলে আপনি অতি দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আপনি পাবেন। হেয়ার আর ওয়াজ টু অপটিমাইজ ইউর কন্টেন্ট ফর মনিটাইজেশন। সো নিচে তারা দিয়ে দিয়েছে যে আপনার কন্টেন্টগুলো কিভাবে আপনি ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন। সো এখানে দেখুন, এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপ্লে কন্টেন্ট ফরম্যাট, ইউ ক্যান আর্ন মানি অন ভিডিও, রিলস, ফটোস অ্যান্ড টেক্সট পোস্ট। ট্রাই ডিফারেন্ট ফরম্যাট টু সি হোয়াট রেসোনেট উইথ ইউর অডিয়েন্স অ্যান্ড ড্রাইভস আর্নিং। অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে আপনি মাল্টিপুলভাবে এখানে কাজ করুন, যেমন লং ভিডিও, রিলস ভিডিও, ফটোস এবং টেক্সট এখানে আপনি পোস্ট করুন এবং আপনার অডিয়েন্স সব থেকে বেশি কোনটাতে ইন্টারেস্টেড হচ্ছে, সো সেটি নিয়ে কিন্তু আপনি সব থেকে বেশি কাজ শুরু করবেন। সেক্ষেত্রে এখানে কিন্তু অলরেডি তারা এখানে বলে দিয়েছে যে আপনি এখানে এক্সপেরিমেন্টস করুন। তারপরে এখানে দেখুন, ইফ ইউ হ্যাভেন্ট অলরেডি শর্টস এক্সপেরিমেন্টস উইথ রিলস, রিলস আর দ্য বেস্ট ওয়ে টু গেট ডিসকভারেড বাই নিউ অডিয়েন্স অ্যান্ড গ্রো অন ফেসবুক। অর্থাৎ আপনি যদি এক্সপেরিমেন্টস করে না থাকেন, তাহলে কিন্তু আপনাকে এখানে এক্সপেরিমেন্ট করতে বলা হচ্ছে। বাট এখানে কিন্তু তারা নির্দিষ্টভাবে একটি এক্সপেরিমেন্টস তারা করতে বলছে, সেটি হচ্ছে আপনি রিলস নিয়ে এক্সপেরিমেন্টস করতে পারেন। সেক্ষেত্রে কী হবে, আপনার অডিয়েন্স কিন্তু সব থেকে বেশি রিলস থেকেই কিন্তু আপনার তৈরি হবে, যার কারণে আপনার ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইল অতি দ্রুত গ্রো করবে। তারপরে এখানে দেখুন, অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও, এক্সপেরিমেন্টস উইথ ব্রিং ইউর ক্রিয়েটিভ আইডিয়াস টু লিভ ইন এ ভার্টিক্যাল ফরম্যাট। অর্থাৎ আপনি যে ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে আপনি ভিডিও আপলোড করবেন, সেক্ষেত্রে ফেসবুকের কিছু রেশিও আছে, যেমন লং ভিডিওর ক্ষেত্রে 1:1, এটি হলো ফেসবুকের পারফেক্ট লঙ্গার ভিডিওর রেশিও, এবং রিলসের ক্ষেত্রে এখানে 16:9, এটি কিন্তু রিলস ভিডিওর ক্ষেত্রে পারফেক্ট। সো এটিকে আপনাকে ভালোভাবে অপটিমাইজ করতে হবে এবং এভাবে কিন্তু আপনার ভিডিওগুলো তৈরি করতে হবে এবং তৈরি করে আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজে আপনাকে সঠিক নিয়মে আপলোড করতে হবে। তারপরে এখানে দেখুন, মেক অরিজিনাল কন্টেন্ট, ক্রিয়েটর রিসিভ দ্য গ্রেটস ডিস্ট্রিবিউশন ওয়েন দি প্রিমারলি পোস্ট কন্টেন্ট দ্যাট ইজ ফিল্মেড ওয়ার ক্রিয়েটেড বাই টিম। Original content contains your unique voice and demonstrates the unique perspective you bring to Facebook. Original content is preferred because in its distribution, অর্থাৎ এখানে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য আপনাকে আপনার নিজের কন্টেন্ট আপলোড দিতে হবে এবং আপনি যদি অন্যের ভিডিও আপলোড করেন, তাহলে সেখানে আপনার নিজের কিছু ক্রিয়েটিভিটি অ্যাড করে সেই ভিডিওটি আপনার নিজের বলে গণ্য করতে হবে এবং সেটিকে আপনার নিজের ভিডিও তৈরি করে আপনাকে সেখানে আপলোড করতে হবে।
এবং আপনার ক্রিয়েটিভিটি অ্যাড করে যে ভিডিওগুলো আপনি পাবলিশ করবেন সেটি হলো আপনার অরিজিনাল কন্টেন্ট। তারপরে 5 নম্বরে যে বিষয়টি এখানে রয়েছে, টাইলর ইউর কন্টেন্ট ফর ইউ অডিয়েন্স অন ফেসবুক, অর্থাৎ ফেসবুকে আপনার নিজের মতামত শেয়ার করুন এবং অন্যের কোনো কপি করা মতামত বা পোস্ট আপনি এখানে আপলোড করবেন না। 6 নম্বরে যে বিষয়টি রয়েছে, ফোকাস অন এঙ্গেজমেন্ট বাই অন প্লে অ্যান্ড ওয়াচ টাইম কন্টেন্ট দ্যাট, অর্থাৎ এখানে বলা হচ্ছে আপনি যে এক্সট্রা টাইমগুলোতে ফেসবুকের ভিডিওগুলো দেখেন সেখানে আপনি কমেন্ট এবং লাইক করবেন এবং বেসিক্যালি কমেন্ট করবেন এবং কমেন্টগুলো করলে ফেসবুকের সাথে আপনার একটি ভালো এঙ্গেজমেন্ট তৈরি হবে। তার কারণেও কিন্তু আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজের রিচ কিন্তু বাড়বে। এক কথায় আপনি ফেসবুকে যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত কিন্তু আপনার ফেসবুকের রিচ কিন্তু বাড়বে। এবং এক্সট্রা টাইমগুলোতে আপনি ফেসবুকে গিয়ে ছবি পোস্ট করবেন, টেক্সট পোস্ট করবেন এবং এগুলো করলে কি হবে, আপনার ফেসবুকের সাথে একটি ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। সেক্ষেত্রে কি হবে, ফেসবুক টিম আপনার ফেসবুক প্রোফাইল বা ফেসবুক পেজ যেটাই হোক না কেন আপনার ফেসবুকটি তারা ভালোভাবে নজরদারি করবে। তো ভিউয়ার্স, আপনি যদি এই 6টি শর্ত মেনে কাজ করতে থাকেন তাহলে কিন্তু অতি দ্রুত আপনার ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে তারা ইনভাইটেশন পাঠিয়ে দেবে এবং ইনভাইটেশনের মাধ্যমে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দিয়ে দিবে। সেক্ষেত্রে বুঝতেই পারছেন আপনাকে আরও বেশি বেশি আগের থেকে কাজ এখানে করতে হবে এবং মাল্টিপল সিস্টেম নিয়ে আপনাকে ফেসবুকে কাজ করতে হবে। তাহলে কি হবে, আপনার কোনো না কোনো ভিডিও, রিলস, ফটোস বা টেক্সট যে কোনো সময় ভাইরাল হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার যে কোনো জিনিস যদি একটি ভাইরাল হয়ে যায় তার দৌলতে কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি দেওয়া হবে। তো ভিউয়ার্স, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা কোনো বিষয় যদি আপনারা জানতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, সেই নিয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।